2024 সালের 21 জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকরিতে 7% কোটা ব্যবস্থা রেখে বাকি 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং সরকারি নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেওয়া হয়। মেধাতে হবে 93 ভাগ 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে 1 ভাগ। সেদিন দেশজুড়ে কারফিউয়ের মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। সারা দেশে নিহত হন 19 জন, আহত হন কয়েকশো। চতুর্থ দিনের মতো সারা দেশ ছিল ইন্টারনেটবিহীন এবং বলবৎ ছিল কারফিউ। এদিন ভোরে ঢাকার পূর্বাঞ্চল এলাকায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পাওয়া যায় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 19 জুলাই দিবাগত রাত 2:30টার দিকে রাজধানীর খিলগাঁও থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে রায়ের পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে 4 দফা দাবি পূরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 48 ঘন্টার সময় বেঁধে দেন। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে, আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে, কিন্তু আমরা মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দেব। 4 দফা দাবির মধ্যে ছিল কারফিউ তুলে দেওয়া, ইন্টারনেট পরিষেবা চালু করা, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। মনে করি এই মুহূর্তে ইমার্জেন্সি যেটা আমাদের দাবি হওয়া উচিত সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা, ইন্টারনেটটা আবার চালু করে এবং ক্যাম্পাসগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রত্যাহার করে সেখানে ক্যাম্পাসগুলোকে খুলে দেওয়া। তাহলে শিক্ষার্থীদের নিয়ে আমরা চূড়ান্ত এই আন্দোলনের দাবির বক্তব্য পেশ করতে পারব। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনায় ভিন্ন ভিন্ন মামলায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নিপুণ রায় ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। এদিন দেশের চলমান গণহত্যার প্রতিবাদে জাতীয় ঐক্য ও সরকার পতনের সর্বাত্মক আন্দোলনের ডাক দেয় বিএনপি। 22 জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।